সুপ্রভাত বন্ধুরা, এখন ঘড়িতে বাজে ওই সকাল 7:30 থেকে ওই 8টার ভিতরে। আর সবেমাত্র ঘুমটা ভাঙলো। আজকে একটু বেশিক্ষণ ঘুমাতে পেরেছি, কারণ আয়নসোনাও ঘুমাচ্ছিল। আর আমি উঠে গেলে না আয়নসোনাও উঠে যায় আর কি। সেই জন্য আমিও দেখো ওই যে সাইড থেকে উঠেছি, আয়নসোনাও উঠে গেছে। আর আমি যতক্ষণ শুয়ে থাকবো ও ততক্ষণ কিন্তু ঘুমাবে, দুপুরেই হোক আর রাতেই হোক। যেহেতু দুপুরের দিকে আমি ঘুমাতে পাই না, সেই জন্য সকালে একটু দেরি করেই ওঠার চেষ্টা করি। যখন ওর ঘুম ভাঙে মানে আমি উঠি, তখন আয়নসোনা উঠে যায় আর কি। আর দুপুরে ঘুমাই কখনো আধা ঘন্টা, কখনো 1 ঘন্টা ব্যাস। এখন আয়নসোনাকে ফ্রেশ ট্রেশ করিয়ে দেবো, মজা টজা পরিয়ে। আর আমিও বিছানাপত্র তুলে সকালের কাজকর্ম করব, আমি ফ্রেশ হব, অনেক কাজকর্ম আছে। চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি, ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। আমি হানিমিতা, আমার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ওয়েলকাম। এই যে আয়নসোনার দুষ্টুমি সকাল থেকে শুরু। এখন বাজে ঘড়িতে সকাল 8টার মতো। সবেমাত্র ঘুম থেকে উঠলাম। আর তোমাদের দাদা ভাই গেছে তো নাইট ডিউটি, আসবে 10টার দিক করে। ততক্ষণ চলো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, পাপা সোনাকে ফ্রেশ করিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সব কিছু কাজবাজ কমপ্লিট করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে এখন বাজে ঘড়িতে 9টার মতো বাজতে যাবে। সব কিছু কমপ্লিট করে এখন চলে আসলাম সকালের ব্রেকফাস্ট বানাতে। আর আজকে ভাবছিলাম স্যান্ডউইচ বানাবো আর কি। আর আজকে স্যান্ডউইচের মধ্যে না বিট দিয়েছিলাম গ্রেট করে, বিট, গাজর, শসা, পেঁয়াজ, একটু লেবুর রস, আর দিয়েছিলাম মেয়োনিজ, আর হালকা করে টমেটো কেচাপ দিয়েছিলাম। বিট সাধারণত দেওয়া হয় না, কিন্তু কয়েকদিন ধরে দিচ্ছি আর কি। বিট এমনি না আমার একদম খেতে পছন্দ না, সেই জন্য তোমাদের দাদাভাই বলছিল যখন তুমি মানে স্যান্ডউইচ বানাবে তখন খেও, কারণ না হলে তোমার আর খাওয়াই হবে না। সেই জন্য বকা দিয়ে দিয়ে আমাকে খাওয়াই। আর ওপর থেকে হালকা করে চিজ গ্রেট করে দিলাম। আর স্যান্ডউইচটা নর্মালি বানাবো আর কি, আর ডিম সেদ্ধ করব আর বাটার দিয়ে একটু ফ্রাই করে নেব স্যান্ডউইচটা। চলো, এটাই হচ্ছে আজকে সকালের ডিনার। এখন থেকে ভিডিওটা শুরু করছি, চলো ভিডিওটা দেখতে থাকো। আবার রান্না বান্নাও আছে, অনেক কাজকর্ম। সকালের দিকে যেহেতু একটু লেট করে উঠি, সেই জন্য না আরও একটু তাড়াহুড়ো বেঁধে যায়। খাবার বানিয়ে খাবো, তারপরে আবার রান্না করব দুপুরের জন্য, আয়নসোনাকে স্নান করাবো। ওর পিছনে একটা ছোট বাচ্চা থাকা মানে কীরকম কাজ হতে পারে ভাবতেই পারছো আর বুঝতেই পারছো, তাই না? চলো ঝটপট করে এখন খাবারগুলো বানিয়ে নিই। আর যতটা পারি আয়নসোনাকে নিয়ে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করি আর কি, যতটা সম্ভব হয়। সেইভাবে ভালো করে ভিডিও শ্যুট করতেও পারি না, যতটা পারি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে তোমাদের দাদাভাই যাচ্ছে আয়নসোনাকে নিয়ে একটু দোকানে। চলো কি দোকানে যাচ্ছে দেখাই। তোমাদের দাদাভাই ওই অফিস থেকে চলে এসেছে, ও একসঙ্গে খাওয়া দাওয়া করলাম, তারপরে ও গেল। চলো কি রান্না করছি তোমাদের দেখাই। চলো, এই যে এখানে চিংড়ি মাছ কটা ভেজে রেখেছি। এখানে চিংড়ি মাছের আজকে মালাইকারি বানাবো ভাব। নারকেল কুড়ানো আছে, গরম জল একটু দিয়ে নারকেলের দুধটা বের করে নেব। আর এদিকে সব কিছু সবজি টবজি কাটা হয়ে গেছে, আর একটা সবজি বানাবো আর কি। ব্যাস আজকে এটাই মেনু। চলো ঝটপট করে রান্না বান্না করে নিই। তোমাদের দাদাভাই চলে আসবে আয়নসোনাকে নিয়ে। রান্না বান্না হয়ে গেলে কিচেন টিচেন পরিষ্কার করে আয়নসোনাকে স্নান টান করাবো আর কি। কাজের একটু চাপ থাকে, যেহেতু একা পুরো সংসারটাকে দেখতে হচ্ছে। তোমাদের দাদাভাই অফিসে যাই, এসে যতটা পারে আমাকে হেল্প করার চেষ্টা করে আর কি। ও কিন্তু আয়নসোনাকে নিয়েও খেলা করে, কখনো কখনো না জামা কাপড়ও ধুয়ে দেয়। সবারই জামা কাপড় হয়তো কখনো কখনো কোনো দিন আছে লেট হয়ে গেছে, আমার অনেকটা দেরি হয়ে গেছে, 12টা বাজতে যায় হয়তো, তখন ও হয়তো কাচা ধোয়া করে দেয়। এবার না হলে আমিই করি। মোটামুটি যতটা পারে ও হেল্প করার চেষ্টা করে। এদিকে চলো রান্নাবান্না করে নিই, দেখা যাক কতক্ষণে কি হয় রান্নাবান্নাটা। আয়নসোনা এলে কাজকর্ম আরও আছে। তোমাদের দাদাভাই ঘুমাবে আর কি। চিংড়ি মাছটা বানানো হয়ে গেলে বানাবো হচ্ছে শুক্তো। অনেক দিন ধরে শুক্তো খাওয়াই হচ্ছে না আর কি, এই বছরে এখনও খাওয়া হয়নি। সেই জন্য ভাবছিলাম আজকে শুক্তো বানাবো আর চিংড়ি মাছের মালাইকারি। আর ডাল একটু অল্প স্বল্প করে বানাবো। ডাল তোমাদের দাদাভাই অতটা খেতে চায় না, খেতে চায় কিন্তু 2-3টে সবজি খেতে চায় না, 2টো হলেই যথেষ্ট। চলো রান্নাবান্না করে নিই। আর কি রান্নাবান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই। এই যে রান্না রেডি আমার এখানে শুক্তো। খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল, যেহেতু হয়তো বছরে প্রথমবার আজকে খাচ্ছি, হয়তো আর এই জন্যই টেস্টি লেগেছিলো। আর এখানে আছে মালাইকারি, মাছের মালাইকারি বানিয়েছি, আর বানিয়েছি শুক্তো, আর ডাল সেদ্ধ করেছি আর কি। ডাল আর মানে জল দেওয়া করিনি। আর মটরশুঁটিগুলো না কীরকম অনেক দিন হয়ে গেল তো, 1 সপ্তাহের বেশি, তখন যেহেতু ফ্রিজ ছিল না আর কি, সেই জন্য একটু কেমন কেমন খারাপ খারাপ হয়ে যাচ্ছে। যদি ব্যবহার মানে খেয়ে না ফেরি খারাপ হয়ে যাবে, সেই জন্য ভাবলাম ছাড়িয়ে রাখি। তারপরে মিক্সিটা একটু পরিষ্কার করে, কিচেনটা পরিষ্কার করে
স্নানে যাব। তোমাদের দাদাভাই গেছে আয়নকে নিয়ে, ও যদি এসে যায় তো ভালো, ওকে স্নান করিয়ে দেবো, না হলে আমি স্নান করে নেবো। আর একটা জামা কাপড় ধোয়ার আছে। তোমাদের দাদাভাই সামনে কয়েকটা দোকানেই গেছে আর কি, হয়তো বা চলে আসবে। দেখি যদি না আসে, আমার কাজ বাজ কমপ্লিট হয়ে যায়, তাহলে আমি স্নানে যাবো আর কি। তোমাদের সঙ্গে এইগুলোই বলছিলাম। চলো ঝটপট করে রান্নাবান্না তো হয়ে গেছে, সব কাজকর্ম কমপ্লিট করে একটু রেস্ট নেব, কারণ বিকেলে একটু বেরোনোর আছে। ভেবেছিলাম যে বিকেলে বেরোবো, কিন্তু বিকেলে বেরোবো না। তোমাদের দাদাভাই যদি আসে, আয়ানসোনার চুল কাটতে যাবো আর কি, কারণ ওর অনেক চুলগুলো বড় বড় হয়ে গেছে। বাচ্চা মানুষ তো, ওর অসুবিধা হয়। সেই জন্য দেখো রেডি হয়ে নিয়ে একদম চলে এসেছি, চুল কাটতে যাবো আয়ানসোনার। চুল কাটতে তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, এই যে ওখানে আছে। চলো চুল কাটার দোকানে গিয়ে দেখা হচ্ছে। আয়ানসোনা কী করবে জানি না, দেখা যাক। আয়ানসোনা চুপচাপ চুল কাটে নাকি কান্না করে। ওর চুলটা অনেক বড় বড় হয়ে গেছে, সেই জন্য চুল কাটতে যাচ্ছি। চলো। এদিকে তো আয়ানসোনার চুল কাটিং হয়ে গেছে, সেইভাবে কান্না অতটাও করেনি, আর কান্না করেনি আর কি। এদিকে ওদিকে এটা ওটা নেবে বলছিল। তারপরে আসার পথে একটু খেলাম আইসক্রিম। এই আইসক্রিমটা অনেক দিন পরে খেলাম, বেশ ভালো লাগছিলো। আর যেহেতু বেশ গরম গরম পড়ে গেছিলো, সেই জন্যই আরও ভালো লাগছিলো। তারপরে কিন্তু আমরা ফিরছিলাম বাড়ি। আয়ানসোনাকে স্নান টান করিয়ে, অনেক কাজকর্ম আছে যেহেতু, ওকে শ্যাম্পু ট্যাম্পু লাগাবো আর কি, সেই জন্য এই সবে মাত্র আসলাম। আর তোমাদের দাদাভাই যাচ্ছে সিঁড়ি দিয়ে ওপরে। আমি বললাম লিফটে চলে আসবে, আর লিফটে চলো। ও লিফটে যাচ্ছে না, ও বললো আমি চাবি খুলে দাঁড়াচ্ছি আর তুমি এসো। আর আমি লিফটের জন্য অপেক্ষা করছি, কেউ গেছে 2 নম্বরে, মানে 2 তলায় আর কি। এখন বাজে বিকেল 4টের মতো। আয়ানসোনা কিন্তু দুপুর থেকে একদমই ঘুমায়নি, ও শুধু খেলা করছে। আর হচ্ছে বিছানার মধ্যে তো তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, আর ওখানে এত জোরে জোরে চিল্লাচ্ছে, ভাবলাম বাইরে নিয়ে ওর সঙ্গে খেলা করি, আর তোমাদের দাদাভাই ঘুমাক, যেহেতু নাইট ডিউটি আছে সেই জন্য। এই যে আয়ান বেবি, ও আয়ানসোনা, আয়ান এদিকে দেখো, মাম্মা কিছু বলছে, মাম্মা কিছু বলছে। তুমি পার্কে যাবে, তুমি পার্কে যাবে একটু পরে? চলো ছাদ থেকে জামা কাপড় তুলে আনি, যাও ওদিকে যাও, ওদিকে যাও, যাও ওদিকে যাও। এইভাবে খেলা করছে, এইভাবে দুষ্টুমি করেই যাচ্ছে করেই যাচ্ছে। দেখি ছাদে যাবো, জামা কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসি। কি হলো বাবাই? এখন বাজে সন্ধ্যা 8টার মতো। এই যে আমাদের আয়ানসোনা আজকে চুল কাটিং করেছি। এই যে আয়ানসোনা আমার পুরো ঘরের অবস্থা ভীষণ খারাপ করে দিয়েছে। এই যে বিছানাপত্রের অবস্থা ভীষণ খারাপ। চলো ব্যাক ক্যামেরা করে দেখাই কিচেনের অবস্থা কি। যদি আমি বেডরুমের ভেতরে কিছু কাজ করতে যাই, তাহলে দেখো বাইরে কিচেনের অবস্থা কি করেছে। সব কিছু বোতল, বিস্কিট, খেলনা সব কিন্তু চারিদিকে এলোমেলো করে দিয়েছে। আর বাইরে যদি গুছাতে আসি, রুমের মধ্যে সব কিছু এইরকম দুষ্টুমি করে। আর এখানে আমি রান্না বান্না করছিলাম, সেই জন্য ওকে আরোই কিছু বলিনি, যে যদি কান্না করে তাহলে তো কোলে নিতে হবে, রান্না করতে পারবো না। সেই জন্যই ওকে দুষ্টুমি করতে দিয়েছিলাম আর কি। যে আজকে রাতে বানিয়েছিলাম চাউমিন, আর আজকে এটাই খাবো, আর কিছু বানানো হয়নি। চাউমিনটা খেয়েই কিন্তু আজকে রাতটা পার করবো আর কি, রাতের ডিনার। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো। আর অবশ্যই করে আমার একটা লাইক করো, কমেন্ট করো। হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত্রি 9:15। আর তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটি। এই যে আয়ানসোনা ঘুমাবে কিনা জানি না, ঘুমাতেও পারে নাও পারে, এখন খেলা করছে। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর খাওয়া দাওয়া রাতের কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিও শেয়ার করা হয়নি। আজকে নিয়ে গেছিলাম একটু পার্কে, নর্মালি যেই কাজকর্মগুলো ছিল ওইগুলোই কমপ্লিট করেছি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ব্লগের সঙ্গে। টাটা, বাই বাই করো, বাই বাই, বাই বাই, গুড নাইট বলো, বাই বাই দাও, বাই বাই। চলো বন্ধুরা, টাটা।